সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে লাইফে খুবই গুরুত্বপূর্ণ এবং একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্ষমতা। পৃথিবীতে অনেক মানুষ চায় সম্পদশালী হওয়ার পাশাপাশি তারা আরেকটা জিনিস চায়, সেটা হচ্ছে তারা পাওয়ারফুল হতে চায়, মানে ক্ষমতাবান হতে চায়। এবং এই ক্ষমতা অনেক মানুষকে খুবই অহংকারী করে তোলে এবং ক্ষমতার সঠিক ব্যবহার না করার পরে, ইউটিলাইজ না করার পরে সঠিকভাবে, এবং সেটার জন্য ভবিষ্যতে তার জন্য অনেক বিপদও অপেক্ষা করে। একজন মানুষ যখন ক্ষমতায় থাকে তখন আমরা জানি, তখন তাকে একটা সততার, একটা নৈতিকতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। কিন্তু কেউ যদি ব্যর্থ হয়, সেটার জন্য তার ফিউচারে তার অনেক মূল্য দিতে হয়। এটা বারবার এই জিনিসগুলি প্রমাণিত হয়েছে। এটা আপনি রাষ্ট্র ক্ষমতা বলেন বা কোনো ব্যক্তিগত ক্ষমতা বলেন, অনেক সময় ক্ষমতার মোহে, আমরা জানি মানুষ অনেক সময় অন্ধ থাকে, মানে তখন সে তাৎক্ষণিক যে বিচার বিশ্লেষণ করে যে কাজ করার কথা সেটা করতে পারে না। এই জন্য ফিউচারে তার অনেক মূল্য দিতে হয়। এবং একজন মানুষ যখন চূড়ান্ত ক্ষমতায় থাকে, তখন তার চারপাশে কিছু চাটুকার, যারা তোষামতকারী, তার চারপাশে ঘোরাঘুরি করে। তখন ওই তোষামতকারীরা ওই ক্ষমতাবানের এমন প্রশংসা করে, তখন তাকে বিভিন্ন অনৈতিক কাজের প্রতি উদ্বুদ্ধ করে। এভাবে একটা করাপশন সোসাইটি তৈরি হয়। এবং এটা ব্যক্তিগত ক্ষমতা হোক, এটা রাষ্ট্রীয় ক্ষমতা হোক। এখন ক্ষমতার চূড়ান্ত পর্যায়ে একজন মানুষ অনেক অসৎ হয় এবং সে অনেক হিংস্র হয়ে ওঠে, এবং সে তার সততার পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না। এবং একটা সময় যখন তার যখন ছন্দপতন হয়, ওই ক্ষমতা যখন ব্যাকফায়ার করে, যখন ক্ষমতা চলে যায়, তখন কিন্তু সে এটা উপলব্ধি করতে পারে, কিন্তু তখন তার অনেক সময় শেষ হয়ে যায়। তো দর্শক, আমরা যখনই যে মানুষে বিভিন্ন তার পাওয়ারফুল পজিশনে থাকে, আমাদের উচিত হবে ওই বাস্তবতাগুলো অনুধাবন করা এবং সততার পরীক্ষা উত্তীর্ণ হওয়া। আর নয় পরবর্তীতে আফসোস করেও, যদি সময় শেষ হয়ে যায়, তখন পরবর্তীতে আফসোস করেও